নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। দেখতে পাচ্ছ আজকে আমি দশম শ্রেণীর ইতিহাস সলভ করেছি স্বদেশ পরিচয় ও পরিবেশ, জীবন মুখোপাধ্যায়। তো দেখো, এই বইটা সলভের জন্য আমাকে প্রচুর ছাত্রছাত্রী রিকোয়েস্ট করেছিল, এই বইটা সলভ করাচ্ছি তাই। তো দেখো, আজকে আমি তোমাদের যেটা সলভ করাবো সেটা কিন্তু পঞ্চম অধ্যায়। দেখতে পাচ্ছ জীবন মুখোপাধ্যায়, খুবই গুরুত্বপূর্ণ বই, একদম নতুন পাবলিশড। দেখেছো, স্বদেশ পরিচয়, দেখে নাও তোমরা। বইটা মুদ্রণ হয়েছে দেখো 2026 সালের নতুন পাবলিশডের বই, একদম দেখতে পাচ্ছ জানুয়ারি মাসে 2026 সালের, একদম নিউ। ঠিক আছে, তোমাদের ওল্ড নয়, নিউ। তো দেখতে পাচ্ছ পঞ্চম অধ্যায় সলভ করেছি, খুবই গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। বিকল্প চিন্তা উদ্যোগ 19 শতকের মধ্যভাগ থেকে 20 শতকের প্রথম পর্যন্ত বৈশিষ্ট্য পর্যালোচনা। তো দেখো, এটা সলভের জন্য প্রচুর ছাত্রছাত্রী আমাকে রিকোয়েস্ট করেছে, তার জন্য সলভ পেপারটা করা হচ্ছে। সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো তোমরা। যারা নতুন সদস্য আছে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করো। দেখো না, ফটাফট করে সলভ করে দিছি, একটু জুম করে নিই। ঠিক আছে, প্রথম প্রশ্ন দেখো কি বলেছে। প্রথম প্রশ্ন বলেছে ভারতের হাফটন প্রিন্টিং পদ্ধতি প্রবর্তন করেন। তোমরা জানো যে উপেন্দ্র কিশোর চৌধুরী তিনি কিন্তু এই ভারতের হাফটন প্রিন্টিং পদ্ধতি প্রবর্তন করেন। কে করেন? উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। দুদিকের প্রশ্ন, বিশ্বভারতী প্রতিষ্ঠা করেন। তোমরা জানো বিশ্বভারতী প্রতিষ্ঠা করেন কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর। কে প্রতিষ্ঠা করেন? রবীন্দ্রনাথ ঠাকুর। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন বলে আমি মনে করি। চলো পরের প্রশ্ন, 3 দাগের প্রশ্ন, বাংলা ভাষায় প্রথম ছাপা বই কি? তোমরা জানো বাংলা ভাষায় প্রথম ছাপা বই হলো এ গ্রামার অফ দি বেঙ্গল ল্যাঙ্গুয়েজ। এই গ্রামার অফ দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ খুব গুরুত্বপূর্ণ বই। এই বইটা খুব ইম্পর্টেন্ট আছে, মানে বাংলা ভাষায় ছাপা বই যাকে বলে প্রথম। 4 প্রশ্ন কি বলেছে দেখো, বিশ্বভারতী প্রতিষ্ঠা হয় কত সালে? তোমরা জানো যে বিশ্বভারতী কিন্তু 1921 সালে কিন্তু প্রতিষ্ঠিত হয়। কত সালে? 1921। চলো আমাদের পরের প্রশ্ন কি বলেছে, 5 দাগের প্রশ্ন বলেছে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স যে বিজ্ঞানী নোবেল পুরস্কার পেয়েছিলেন। ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স যে বিজ্ঞানী নোবেল প্রাইজ পেয়েছিলেন। অ্যান্সার কী হবে? অ্যান্সার হবে সিবি রমন। অ্যান্সার কী হবে? সিবি রমন। 6 দাগের প্রশ্ন, বর্ণপরিচয় প্রকাশিত হয়। তোমরা জানো বর্ণপরিচয় প্রকাশিত হয় কিন্তু 1855 সালে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর হবে। 7 দাগের প্রশ্ন, বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয়। বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয় তোমরা জানো 1906 সালে। বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয় কত সালে? 1906 সালে। পরের প্রশ্ন 8 দাগের প্রশ্ন, বাংলা ভাষায় প্রথম ছাপা বই। তোমরা জানো অ্যান্সার হবে 1778 সালে। 1778 সালে। 9 দাগের প্রশ্ন কি বলেছে, বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউটের প্রথম অধ্যক্ষ ছিলেন। অ্যান্সার হবে প্রমোদনাথ বসু। বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউটের প্রথম অধ্যাপক ছিলেন প্রমোদনাথ বসু। চলো পরের প্রশ্ন কি বলেছে দেখা যাক। তো দেখতে পাচ্ছি এবারে আমি তোমাদের শূন্যস্থান পূরণ করব। এই যে প্রশ্নগুলো আছে শূন্যস্থানগুলো সলভ করে দেবো। শূন্যস্থান পূরণ করো। 1 প্রশ্ন, প্রফুল্লচন্দ্র রায় ছিলেন। তোমরা জানো প্রফুল্লচন্দ্র রায় ছিলেন কিন্তু রসায়ন শাস্ত্রের অধ্যাপক। কিসের অধ্যাপক? রসায়ন শাস্ত্রের অধ্যাপক। 2 দাগের প্রশ্ন, কলকাতা সায়েন্স কলেজ বর্তমানে রাজাবাজার সায়েন্স কলেজ নামে পরিচিত। কলকাতা সায়েন্স কলেজ বর্তমানে রাজাবাজার সায়েন্স কলেজ নামে পরিচিত। চলো আমাদের পরের প্রশ্ন 3 দাগের প্রশ্ন, জাতীয় শিক্ষা পরিষদের সভাপতি কে ছিলেন? তা তোমরা জানো জাতীয় শিক্ষা পরিষদের সভাপতি ছিলেন রাসবিহারী ঘোষ। অ্যান্সার কি হবে? রাসবিহারী ঘোষ। 4 দাগের প্রশ্ন, এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠিত হয় তোমরা জানো 1784 খ্রিস্টাব্দে। কে প্রতিষ্ঠা করেন? স্যার উইলিয়াম জোন্স। এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা কে করেন? স্যার উইলিয়াম জোন্স। কত সালে? 1784 খ্রিস্টাব্দে। এখানে কী হবে? 1784 হবে। ঠিক আছে, তো দেখতে পাচ্ছ এবার আমি তোমাদের যেটা সলভ করাচ্ছি কয়স্তম্ভের সঙ্গে ক্ষয়স্তম্ভে মিলিয়ে দেখো। কয়স্তম্ভের সঙ্গে ক্ষয়স্তম্ভ কী করো? মিলিয়ে দেখো। বেঙ্গল গেজেট
বেঙ্গল গ্যাজেট হবে, বিয়ের আনসার হিকি। হাফটন ব্লক, উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। উইলিয়াম জোন্স, কী হবে, এশিয়াটিক সোসাইটি 1784। শ্রীরামপুর মিশন দিগদর্শন 2 1 4 3। দুই এক চার তিন, দেখতে পাচ্ছ খুব সুন্দর করে কিন্তু তোমাদের সামনে কিন্তু আমি তুলে ধরেছি। যারা যারা ভিডিওটা দেখছো তাদের কাছে আমি অনুরোধ করছি, প্লিজ আর বেশি দেরি করো না, ফটাফট যুক্ত হয়ে যাও আমাদের চ্যানেলের সঙ্গে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, তোমাদের সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করো, কারণ তোমাদের সাপোর্ট ছাড়া কিন্তু এসবি একাডেমিক সেন্টার কখনো চলতে পারে না, বুঝলে। তোমাদের সাপোর্ট কিন্তু আমার একান্তই কাম্য। যাই হোক, এগুলো হয়ে যাওয়ার পর এবার আমি তোমাদের যেটা সলভ করাবো সত্য মিথ্যা। ঠিক আছে, সত্য মিথ্যা। তো দেখো, সত্য মিথ্যা নিরূপণ করতে বলেছে, এখানে সত্য মিথ্যাগুলো তোমাদের সলভ করে দিচ্ছি। প্রথম প্রশ্ন বলেছে বাংলা লাইনোটাইপ প্রবর্তন করেন বিদ্যাসাগর। তোমার কি মনে হয় যে বাংলা লাইনোটাইপ প্রবর্তন করেন বিদ্যাসাগর কি? তো দেখো, এই যে প্রশ্ন আছে এটা কিন্তু সম্পূর্ণরূপে কী হবে বলো তো, মিথ্যা হবে। কারণ বাংলা লাইনোটাইপ প্রবর্তন করেন বিদ্যাসাগর না, সুরেশচন্দ্র মজুমদার। সুরেশ চিত্তচন্দ্র এম মজুমদার, সুরেশচন্দ্র মজুমদার। ঠিক আছে, চলো আমাদের পরের প্রশ্ন কি বলেছে, এটা ভুল আছে। বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠা করেন সত্যেন্দ্রনাথ বসু। আরে বাবা না, জগদীশচন্দ্র বসু 1917 সালে। 1917 সালে জগদীশচন্দ্র বসু এই বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠা করেন, জগদীশচন্দ্র বসু। ঠিক আছে, এটা মিথ্যা হবে। চলো পরের প্রশ্ন কি বলেছে দেখা যাক। চলো আমাদের পরের প্রশ্ন বলেছে যে বাংলা অক্ষরে হরফে তৈরি করেন ব্রাসি হ্যালহেড। বাংলা অক্ষরে হরফ তৈরি করেন ব্রাসি হ্যালহেড, এটা কি? সেটা কিন্তু মিথ্যা আছে। পরের প্রশ্ন, চার্লস উইলকিন্সকে বাংলা মুদ্রণ শিল্পের জনক বলা হয়। এটা ঠিক আছে, চার্লস উইলকিন্সকে বাংলার মুদ্রণ শিল্পের জনক বলা হয়, এটা ঠিক আছে। 5 দাগের প্রশ্ন, বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠা করেন ভূপেন্দ্রনাথ বসু। এই আর একটু পর, বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠা করেন কে করেন? জগদীশচন্দ্র বসু, তাই তো। বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠা কে করেন? জগদীশচন্দ্র বসু। কত সালে? 1917 সালে। এটা ভুল আছে। তার মানে মধ্য কথা আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা কি, 3-এর ঠিক আছে, 4-এর ভুল আছে, 5-এর কি বলছি, 3-এর ভুল আছে, 4-এর ঠিক আছে, 5-এর ভুল আছে। ওকে, যাই হোক, এটা হয়ে গেল। এবার আমি তোমাদের যেটা সলভ করাবো, আজকে তোমাদের যেটা সলভ করাবো সেটা কিন্তু পরের প্রশ্নগুলো। তো দেখতে পাচ্ছি এবার আমি তোমাদের যেটা সলভ করাবো সেটা ছিল নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে কোন বিকল্প ব্যাখ্যাটি সবথেকে মানানসই। কি বলেছে? হ্যালেট তার বাংলা ব্যাকরণ গ্রন্থ লেখেন এদেশীয় ইংরেজি কর্মচারীদের বাংলা ভাষা শেখাবার জন্য। তো দেখো, এখানে যে প্রশ্নগুলো আছে এখানে বলেছে কারণ এদেশে ইংরেজ কর্মচারীরা বাংলা ভাষা সাহিত্যের অনুরাগী ছিলেন, এটা হবে না। রোমান 2 বলেছে কারণ বাংলা ভাষা না জানলে ইংরেজ কর্মচারীদের পদোন্নতি হতো না, এটা ভুল আছে। তারপরে কি বলেছে যে ব্যাখ্যা 3, কারণ এদেশে বাণিজ্য ও প্রশাসন চালাবার জন্য ইংরেজ কর্মচারীদের বাংলা ভাষা আয়ত্ত করা প্রয়োজন ছিল। ব্যাখ্যা কী হবে? ব্যাখ্যা 3 হবে। ঠিক আছে, চলো আমাদের পরের প্রশ্ন কি বলেছে, নেক্সট কোশ্চেন। 2 দাগের প্রশ্ন বলছে রবীন্দ্রনাথ ঠাকুর ঔপনিবেশিক শিক্ষা ব্যবস্থা পছন্দ করতেন না।
রবীন্দ্রনাথ ঠাকুর ঔপনিবেশিক শিক্ষা ব্যবস্থা পছন্দ করতেন না। কী হবে? ব্যাখ্যা 3 হবে। কারণ এই শিক্ষা ব্যবস্থা শিক্ষার্থীদের মনের বিকাশ ঘটাতো না। কারণ এই শিক্ষা ব্যবস্থা শিক্ষার্থীদের কী ঘটাতো না? মনের বিকাশ ঘটাতো না। কী হবে? ব্যাখ্যা কী হবে? ব্যাখ্যা হবে 3 হবে। অর্থাৎ এই যে প্রশ্ন আছে, দুটো প্রশ্ন, এর ব্যাখ্যাও 3 হবে, এর ব্যাখ্যাও 3 হবে। এবার তোমাদের এই যে প্রশ্নগুলো আছে, এই প্রশ্নগুলো সলভ করাচ্ছে, সুন্দর করে তোমরা দেখতে থাকো। প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট, প্রত্যেকটা প্রশ্ন কিন্তু ভাইটাল আছে। দেখো প্রশ্ন কি বলেছে, বলেছে এ গ্রামার অফ দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ গ্রন্থটির লেখককে। তো দেখো এর লেখকটা হচ্ছিল ন্যাথানিয়েল ব্রাসি হ্যালেট, পেজ নম্বর 72-তে রয়েছে ন্যাথানিয়েল ব্রাসি হ্যালেট। ন্যাথানিয়েল ব্রাসি কি আছে? হ্যালেট। চলো 2 দাগের প্রশ্ন, বিদ্যাহারাবলী প্রকাশ করেন, অ্যান্সার হবে ফ্লেক্সি ক্যারি। বিদ্যাহারাবলী প্রকাশ করেন কে? তোমরা জানো বিদ্যাহারাবলী প্রকাশ করেন কিন্তু ফ্লেক্সি ক্যারি। 3 দাগের প্রশ্ন, শান্তিনিকেতন আশ্রম কে প্রতিষ্ঠা করেন? তোমরা জানো মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর, রবীন্দ্রনাথ ঠাকুরের পিতা বা বাবা। মহর্ষি কি? মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর। দেখো তোমরা এই বানাম তো তোমরা জানো, বানাম লেখার কি আর আছে। 4 দাগের প্রশ্ন, বাংলা ভাষা প্রকাশিত প্রথম চিত্রিত গ্রন্থের নাম কি? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। বাংলা ভাষায় প্রকাশিত প্রথম চিত্রিত গ্রন্থের নাম হলো অন্নদামঙ্গল। কি লিখবে? এটা লিখবে অন্নদামঙ্গল। অন্নদামঙ্গল। ভরতচন্দ্র রায় গুণাকার রচিত, ভারতচন্দ্র রায় গুণাকার রচিত অন্নদামঙ্গল। প্রকৃতির প্রতিমা বলছে, বাট আমার মতে অন্নদামঙ্গল হওয়া উচিত। যাই হোক, আমাদের পরের প্রশ্ন 5 দাগের প্রশ্ন। বেশি কথা না বাড়িয়ে ফটাফট করে পরের প্রশ্নগুলো ফটাফট করে সলভ করাচ্ছি, তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। 5 প্রশ্ন, কোন বছর শ্রীরামপুর মিশন প্রেস প্রতিষ্ঠিত হয়? কোন বছর? তো তোমরা দেখতে পাচ্ছ শ্রীরামপুর মিশন প্রেস গঠিত হয় কিন্তু 1800 খ্রিস্টাব্দে। অ্যান্সার কী হবে? অ্যান্সার হবে 1800 খ্রিস্টাব্দে। 6 দাগের প্রশ্ন, বর্ণ পরিচয় কে রচনা করেন? তো তোমরা জানো যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কত সাল বলো তো? 1855, যে সময় সাঁওতাল বিদ্রোহ হয়েছিল। আর কোন বছর শ্রীরামপুর মিশন প্রেস প্রতিষ্ঠিত? 1800 খ্রিস্টাব্দে। বর্ণ পরিচয় কে রচনা করেন? বিদ্যাসাগর। কত সালে? 1855 সালে। কত সালে? 1855 সালে। 7 প্রশ্ন, বাংলা মুদ্রণ শিল্পের জনক কাকে বলা হয়? চার্লস উইলকিন্সকে বলা হয়। তোমরা জানো যে বাংলার মুদ্রণ শিল্পের জনক কাকে বলা হয়? বাংলার মুদ্রণ শিল্পের জনক বলা হয় চার্লস উইলকিন্সকে বলা হয়। ঠিক আছে। পরের প্রশ্ন বলছে সংস্কৃত প্রেস কে স্থাপন করেন? সংস্কৃত প্রেস খুব ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু। সংস্কৃত প্রেস কে প্রতিষ্ঠা? এখানে বলছে বাবুরাম ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। বলে তো সংস্কৃত প্রেস কে প্রতিষ্ঠা করেন? আই থিঙ্ক দেখো এই কোশ্চেনটা না অনেকটা ডাউট আছে, কারণ আমার মতে যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর হবে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর হবে। ঠিক আছে, এই সংস্কৃত প্রেস এক, কিন্তু পাশে হাতে লেখা উত্তরে বাবুরাম লেখা থাকলেও কিন্তু পাশে যে হাতে যে উত্তরটা লেখা থাকে সেখানে বাবুরাম লেখা আছে। যদিও থাকলে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর 1847 সালে এটি স্থাপন করেন, যা ইতিহাসে অধিক স্বীকৃত। মানে ইতিহাসে স্বীকৃত যেটা বিদ্যাসাগর করেছিল, অনেকে বাবুরাম বলছে, তোমরা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কথা উল্লেখ করবে। ঠিক আছে, 1847।
তো মোটামুটি এগুলো হয়ে গেছে, ঠিক আছে, দেখতেই পারছো। এবার দেখো তোমাদের যে বড় যে প্রশ্নগুলো আছে না, বড় প্রশ্নগুলো আমি নিয়ে গেছে সলভ করে দেবো, বুঝতে পারলে কি বললাম? ফটাফট করে সলভ করে দেবো। এটা পার্ট 2-তে আমাদের পরের চ্যাপ্টার 6 চ্যাপ্টারটাও নিয়ে গেছে সলভ করে দেবো। বাইরেটা সবাই ভালো থাকবে।